আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করব 2023 হন্ডা বিআরভি। সো প্রথমে ব্যাক সাইড থেকে আসি। এটা একটা 7 সিটার গাড়ি অ্যান্ড এখানে দেখতেছেন যে পিছনের সিট দুটো যদি উঁচা থাকে তাহলে মোটামুটি একটুকু একটা জায়গা পাচ্ছেন, কিন্তু সিটগুলো কিন্তু ইজিলি শোয়ে দেওয়া যায় দুইটা সিটি। অ্যান্ড দেন এটার লাগেজ ক্যাপাসিটির সাইজ অনেক বেড়ে যায়। তারপর যদি কেউ চান যে এটা উঠায় রাখতে তাহলে ইজিলি এক টান দিয়ে উঠায় রাখা যায়। হ্যাঁ, অ্যান্ড পিছনের সবগুলো সিটই পিছনে ইনক্লাইন করা যায় কিছুটা, অ্যান্ড সামনে পিছু করা যায়। মাঝখানের সিটগুলো ইটস ভেরি কমফোর্টেবল। লাইক আমি 6'1" অ্যান্ড সিটগুলা ফুল পিছনে, মানে এই সিটগুলো আপনার সামনে পিছু করা যায়, এতখানি সামনে অথবা পিছনে নেওয়া যায়। দেন এখানে একটা আর্মরেস্ট আছে, কাপ হোল্ডার্স নাই বাট আর্মরেস্টটা অনেক কাজে। দেন আপনার পিছনে আপনার রিয়ার এসি ভেন্টস আছে এখানে 3টা। অ্যান্ড দেন মাঝের সিটটাও ইনক্লাইন, রিক্লাইন অ্যান্ড সামনে পিছু করা যায়। আর যদি পিছনের সিট রোতে কেউ যাইতে চায় তাহলে জাস্ট এটা একটা প্রেস করলে পুরোটা একবারে উঠে আসে, অ্যান্ড দেন আমরা ইজিলি পিছনে চলে যেতে পারি। অ্যান্ড মি অ্যাজ এ 6 ফুট গাই, লেটস সি কতখানি স্পেস আছে। সো মাঝখানের সিটটা যদি একদম পিছানো থাকে অ্যান্ড যদি স্ট্রেট করা থাকে তাইলে আমার পা অলমোস্ট লেগে যাচ্ছে। হ্যাঁ, বাট মাঝের সিটটা যদি একটু সামনে আগানো হয় তাহলে কিন্তু মোটামুটি বসা যায়। পিছনে এখানে কাপ হোল্ডার আছে, দেন এখানে একটা ফোন রাখার মতো জায়গা আছে, অ্যান্ড মাঝখানের এসি ভেন্টসগুলো দিয়ে পিছে ভালোই বাতাস আছে। অ্যান্ড ইটস নট অ্যাজ ক্লাস্ট্রোফোবিক অ্যাজ ইট সিমস, কারণ এখানে আমি টানা 5 ঘন্টা জার্নি করছি পিছনের সিটে বসে। হ্যাঁ, একটু হয়তো প্যারা হয়, বাট তাছাড়া খুব একটা বেশি প্যারা হয় না। গাড়িতে ব্রিজস্টোন টুরানজা টায়ার্স আসে R17s। এই গাড়ির ইঞ্জিন একটা 1500 সিসির নর্মাল অকটেনের ইঞ্জিন। এটাতে কোনো ডাইরেক্ট ইঞ্জেকশন নাই, পুরোটাই পোর্ট ইঞ্জেক্টেড। অ্যান্ড খুবই সিম্পল লেআউট, ইঞ্জিন, এয়ার ফিল্টার সব কিছু সামনেই অ্যাভেলেবল। হ্যাঁ, এই গাড়িটা কিনা হয়েছে 2 বছর আগে, অলমোস্ট 2 বছর আগে। অ্যান্ড উই হ্যাভ ট্রাভেলড 15,321 কিলোমিটার। গাড়িটার প্রাইস তখন পড়ছে অ্যারাউন্ড 40 লাখ টাকার মতো, ডিএইচএস মোটরস থেকে কেনা। অ্যান্ড আমি যদি ইন্টেরিয়রের কথা বলি, 40 লাখের মধ্যে দিস ইন্টেরিয়র ইজ জাস্ট টপ নচ। লেদার র্যাপড স্টিয়ারিং হুইল, আর্মরেস্টে লেদার, সিটস লেদার, তারপরে আর্মরেস্টের এই জায়গাটাও লেদার, ঠিক আছে। হ্যাঁ, এখানে প্লাস্টিক, বাট হু রিয়েলি কেয়ার্স অ্যাবাউট দ্যাট। দেন এখানে আপনার গ্লাভ বক্স, দেন হচ্ছে এখানে একটা ছোট স্টোরেজ বক্সের মতো জায়গা আছে। হ্যান্ডব্রেকটা হচ্ছে ট্রেডিশনাল হ্যান্ডব্রেক একদম। অ্যান্ড ইউএসবি দিয়ে আপনার অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপল কারপ্লে চলে। এই জিনিসটা যে কী পরিমাণ হ্যান্ডি মানে বলে বোঝানো যাবে না। দেন আপনার এগুলোর সাথে আপনার লাইটসও আছে মিররের সাথে। অ্যান্ড এই গাড়িটা কিন্তু খেয়াল করবেন, ইট কামস উইথ প্যাডেল শিফটার্স। হ্যাঁ, সো প্রথমে আসি এই গাড়ির কমফোর্ট কীরকম। 40 লাখের মধ্যে যদি বলি 7 সিটার একটা ফুল সাইজ এসইউভির মতো, এসইউভি না বলে এটা একটা এমপিভি, বাট স্টিল
লাইক এটা তো নর্মাল ক্রসওভারের মতো, লাইক ক্রসওভারগুলো একটু ছোট হয় বাট কম্পেয়ারিং টু দো ভালোই বড় একটা গাড়ি। হ্যাঁ, অ্যান্ড এই সেগমেন্টে 40 লাখের মধ্যে এখন তো দাম আর একটু ইনক্রিজ করছে আগের থেকে। সো এর কম্পিটিটর হচ্ছে টয়োটা রাশ অ্যান্ড এক্সপ্যান্ডার। ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, টয়োটা রাশ চালায় একদমই মজা পাবেন না, লাইক পুরা গাড়িতে একদমই পাওয়ার নাই। অ্যান্ড দেন আছে মিৎসুবিশি এক্সপ্যান্ডার, গাড়িটার কোনো ড্রাইভিং ফিল নেই, ইটস জাস্ট লাইক এ ডেড কার। হ্যাঁ, একদম চালাবেন অ্যান্ড ইটস লাইক কোনো, আপনি যদি ফুল লোডে চালান ট্রাস্ট মি কোনো পাওয়ার নাই। এই গাড়ি ইট কামস উইথ 119 হর্স পাওয়ার। আই মিন ফুল লোডে, লাইক আমরা বরিশাল ট্রিপ দিছিলাম অ্যান্ড ইট ওয়াজ 6 জন প্লাস আপনার লাগেজ। সো সেটা কিন্তু মিলায় আপনার দেখা গেছে যে আমরা যখন হাইওয়েতে গেছি, হ্যাঁ অবভিয়াসলি মানে কিছুটা পাওয়ার একটু ইনসাফিসিয়েন্ট মনে হয়, বাট আপনি যদি অ্যারাউন্ড 80 কিলোমিটার/আওয়ারে ক্রুজ কন্ট্রোলে যদি চলেন তাহলে দেখবেন যে গাড়ি ইজিলি 1500 RPM-এ স্টেবল স্পিড ধরে রাখতে পারতেছে 80 কিলোমিটার/আওয়ার। অ্যান্ড ফুয়েল মাইলেজ এতগুলো মানুষ নিয়ে অ্যান্ড লাগেজ নিয়ে আমি বলবো ইট ওয়াজ কাইন্ড অফ ওভারলোডেড। ফুয়েল মাইলেজ পাইছি হাইয়েস্ট 19.8, হ্যাঁ হাইওয়েতে। সো দেন আসি এটার কমফোর্ট ফিচার নিয়ে। কমফোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে। এই রেঞ্জে এরকম ইন্টেরিয়র ক্যামেরায় দেখা যাচ্ছে কীরকম, ইউ গ্যাস ক্যান প্রিটি ওয়েল সি। এত সুন্দর ইন্টেরিয়র ইজ জাস্ট টপ নচ। হন্ডা মেক্স ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়র্স ম্যান, লাইক নো ডাউট। টয়োটা এখনও এই লেভেল আসতে পারে নাই। টয়োটা করোলা ক্রস যদি এটার সাথে কম্পেয়ার করি, সো ওইটার হচ্ছে আবার গায়ে মানে ওটা তো এসইউভি সাইজের না, দ্যাটস এ বিট অফ লাইক ক্রসওভার, অ্যান্ড ওইটার হচ্ছে আপনার 5 সিটার আসে। বাট করোলা ক্রসে কিন্তু জায়গা এই গাড়ির থেকে মাঝখানের সিটের জায়গা অনেক কম, অ্যাকচুয়ালি অনেক কম। হ্যাঁ, অ্যান্ড দেন যদি আসি এটার ফুয়েল মাইলেজ সিটিতে অ্যান্ড অ্যাকচুয়ালি কত পাওয়া যায়, ওয়েল ফুয়েল মাইলেজ আপনার সিটিতে আমি 12-এর উপরে ইজিলি যায়, আর যদি রাস্তা মোটামুটি ফাঁকা থেকে 16+ ইজি। অ্যান্ড যদি হাইওয়েতে কথা বলি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি আমার চ্যানেলে, হাউ টু গেট দ্য বেস্ট ফুয়েল মাইলেজ। এই গাড়ি দিয়ে আই গট 23 কিলোমিটার/লিটার। হ্যাঁ, সো ইয়াপ, এটা পুরোটা ডিপেন্ড করে আপনার ড্রাইভিং স্টাইলের উপর। দেন আসি অ্যান্ড্রয়েড অটোটা নিয়ে। সো অ্যান্ড্রয়েড অটোটা এই গাড়ি ফেনোমেনাল। আমি যখন গাড়ি চালাই আই ডোন্ট ইভেন ইউজ দ্য বাটনস এখানে, আমি জাস্ট ডাইরেক্ট ভয়েস কন্ট্রোল ইউজ করি। যে এখন যদি আমি গুগল বলে ডাক দিই দেন এখন তো অটোমেটিক অন হয়ে যাবে। সো গান প্লে করা বা হচ্ছে ম্যাপসে কই যাব, ফর এক্সাম্পল হেগ ইউ গো ন্যাভিগেট টু যমুনা ফিউচার পার্ক। সো ইয়াপ, ইটস দ্যাট গুড। অ্যান্ড হ্যাঁ, অনেক গাড়িতেই আছে, বাট এই গাড়িতে এই জিনিসটা আমার অনেক সিমলেসলি কাজ করছে। অ্যান্ড্রয়েড অটো মানে এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটা রিয়ারলি একবার কি দুইবার দেখছি গ্লিচ আউট করতে, তখন হচ্ছে জাস্ট পাওয়ার বাটনটা যদি হোল্ড করে রাখি অ্যান্ড দেন আবার প্রেস করি দেন হচ্ছে আপনার রিস্টার্ট হয়ে যায়। সো এটা কোনো বড় ইস্যু না। আমার একটা জিনিস হন্ডার ভাল লাগে যে ওরা অনেক মডার্নাইজ করছে আগের গাড়িগুলো থেকে। হ্যাঁ, বাট ওরা কিন্তু সব কিছু টাচ কন্ট্রোল দিয়ে দেয় নাই। আগের যেরকম বাটনস ছিল ফিজিক্যাল লেআউট, এই বাটনসগুলো এখনও আছে। অ্যান্ড এই জিনিসটা সব থেকে জোস জিনিস, কাজ আপনি ড্রাইভ করতেছেন ইউ ডোন্ট ওয়ান্ট যে আপনি স্ক্রিনের মধ্যে কই টিপ দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার চোখ রাস্তা থেকে এখানে সরানো লাগে। বাট যখন আপনি এই বাটনসগুলো থাকে আপনি জাস্ট ফিল করে এসির বাতাস কমানো বাড়ানো বা হচ্ছে ইয়ে করা, আপনি এগুলো ইজিলি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সো এই গাড়ির মেনটেনেন্স নিয়ে এখন পর্যন্ত জাস্ট অয়েল চেঞ্জেস আর তেমন কিছুই করা হয় নাই। অবভিয়াসলি গাড়ি একদম ব্র্যান্ড নিউ কেনা হয়েছিল, সো মাত্র 15,000 কিলোমিটার চলছে অ্যারাউন্ড 1.5 বছরে। অ্যান্ড হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু হাইওয়ে ট্রিপস দেওয়া আমি তো বললাম অনেক কমফোর্টেবল। আমি পিছনের একদম লাস্ট রোতে বসেছিলাম। আমার উল্টা কেন জানি মাঝখানের রোড থেকে লাস্ট রোটা আরও বেশি ভালো লাগছে, কারণ লাস্ট রোটাতে বসলে মনে হয় যে একটা ওয়ার্ম কোজি একটা ফিলিং আসে, লাইক সিটগুলো পাশ দিক থেকে ধরে রাখছে। অ্যান্ড হয়তো কেউ যদি একটু মানে স্বাস্থ্য ভালো হয় তার জন্য হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট আমার কাছে লাগছে যে মানে পিছনের সিটটা ইজ ফার বেটার ইন কমফোর্ট দেন মাঝখানের সিটটা।
অ্যান্ড গাইজ আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িতে যেহেতু ডিরেক্ট ইনজেক্টেড না, এখনকার হন্ডা সিভিক তারপর হচ্ছে অ্যাকর্ড সব কিছুই কিন্তু আপনার ডিরেক্ট ইনজেক্টেড প্লাস হচ্ছে আপনার টার্বো চার্জ থাকে। তো সেইটার জন্য যেটা হয় যে আপনার মেনটেন্যান্সটা আরও প্রপারলি মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। লাইক 4000 কিলোমিটারে ম্যান্ডেটরি চেঞ্জ করতে হয়, যদি আপনি মিস করেন দেন ফিউচারে লাইক গাড়ি যদি আপনি 10-15 বছর রাখার প্ল্যান করেন তাইলে আপনার মেজর ইস্যুস ফেস করা লাগতে পারে, ফ্রম লাইক ইঞ্জিন রিপ্লেসমেন্টও করা লাগতে পারে, এত সিভিয়ার প্রবলেম হয়। বাট এটা যেহেতু একটা পোর্ট ইনজেক্টেড গাড়ি, সো ওইটার কোনো চিন্তাই নাই লিটারালি, যে আপনি এই গাড়িকে যত মন চায় টর্চার করবেন, কোনো প্যারাই নেই। জাস্ট ইঞ্জিন অয়েলটা জাস্ট চেঞ্জ করবেন অ্যান্ড 4000 to 5000 কিলোমিটার অ্যান্ড ইউ আর গুড টু গো। আর এই গাড়ি নিয়ে যদি আমার ড্রাইভিং ইমপ্রেশনস বলি, হন্ডা মেক্স ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভিং ফিল কার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি যদি এখন স্পোর্টস মোডে দিয়ে একটু ম্যানুয়ালি শিফট করি, and yes, VTEC kicks in at around 5300 RPM. So টয়োটার গাড়ি চালায় অ্যাকচুয়ালি মজা, লাইক পাওয়াটা ডিফিকাল্ট। সো ইয়া, প্যাডেল শিফটার্স মাঝে মাঝে চাইলে এই মজাটা নেওয়া যায়। অ্যান্ড এই গাড়ির একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে যে ক্রুজ কন্ট্রোলটা। হ্যাঁ, সো আমি যদি এখন সেট করে দিই 49 কিলোমিটার পার আওয়ারে, অ্যান্ড গাড়ি নিজেকে পুরোটা কন্ট্রোল করতে পারবে। লেন কিপ অ্যাসিস্ট আছে, বাট লেন কিপ অ্যাসিস্টটা অন হয় হচ্ছে আপনার 72 কিলোমিটার পার আওয়ারে যাওয়ার পর। হ্যাঁ, তার আগে লেন কিপ অ্যাসিস্টটা অন হয় না। অ্যান্ড ক্রুজ কন্ট্রোল অফ করতে চাইলে জাস্ট হালকা ব্রেকে ট্যাপ করলে অফ হয়ে যায়। সো দেন আমার গাড়ি আবার আমার কন্ট্রোলে। ওভারঅল 40 লাক্সের মধ্যে ইউ ক্যান বিট দিস ওয়ান ম্যান, লাইক লিটারালি ইউ ক্যান বিট দিস ওয়ান। এক্সপ্যান্ডার নেবেন, আপনি চালায় মজা পাবেন না, অ্যান্ড ফুয়েল এফিসিয়েন্সি এই গাড়ি থেকে খুবই বাজে পায়। তারপর হচ্ছে রাশের কথা বললাম, খুবই আন্ডার পাওয়ার্ড গাড়ি, অ্যান্ড গাড়িটা অ্যাকচুয়ালি অনেক উঁচু অ্যান্ড রিয়ার হুইল ড্রাইভ। সো একটা 7 সিটার যদি আপনি রিয়ার হুইল ড্রাইভ করেন তাহলে মানে ইটস এক্সপেক্টেড আপনার ফুয়েল মাইলেজ কম পাবেন, প্লাস ওই গাড়ির হর্স পাওয়ার মোস্ট প্রবলি মাত্র 109 বা 10 হবে, অ্যান্ড দিস হ্যাজ 119 হর্স পাওয়ার। খুব একটা ম্যাটার করতেছে না, বাট স্টিল হন্ডার ভিটেক ইজ লাইক আমি বলবো ইজিলি সুপিরিয়র। লাইক হায়ার আরপিএম যখন হিট করে তখন ইজিলি আপনার মানে ওই যে পাওয়ারের যেই কমতিটা সেটা ফিলই করা যায় না, যে পাওয়ারের কমতি আছে। বললাম তো 7 জন নিয়ে মানে 6 জন নিয়ে ফুল লোড নিয়ে লাইক 4-5টা সুটকেস নিয়ে আপনার লং ট্রিপ দেওয়া কোনো প্যারাই না। যে হ্যাঁ, যদি আপনি মানে আমি তো ফুয়েল এফিসিয়েন্ট হয়ে চালাইছিলাম, তাই লাইক অ্যারাউন্ড 1500 RPM বা 2000 RPM ছিলাম। আর আপনি যদি ইউ ওয়ানা লাইক ফ্লোর ইট, দেন ইউ নো VTEC কিকস অন ইয়ো। সো অ্যান্ড ইয়াপ, সামনে অ্যাজ ইউজুয়াল প্রিয়াস ড্রাইভার্স অনেক স্লো চালাবে যাতে তারা বেস্ট ফুয়েল মাইলেজ পায়। I mean, I get it. Like, অনেক স্লো যদি অ্যাক্সেলারেট করেন দেন ইউ গেট ক্রেজি ফুয়েল মাইলেজ। লাইক প্রিয়াসে ইউ ক্যান গেট আপ টু 50 কিলোমিটার পার লিটার। ইউটিউবে অ্যাকচুয়ালি মানুষজন করছে এরকম। সো অ্যান্ড আমিও যদি ওর মতো যাই, আই এম গেটিং 14.7 মাঝখানে, তাও অনেক টানাটানি করার পরেও ইটস 14.7। অ্যান্ড ওর স্পিডে যাইতে থাকলে আমি মোস্ট প্রবলি যাইতে 16 হিট করে ফেলবো। আর ও থেমে যাচ্ছে কেন? ইটস হি ইজ ড্রাইভিং এট 40। অ্যান্ড গাইজ, এই গাড়ির নয়েজ ইনসুলেশন নট দ্য বেস্ট বাট নট দ্য ওয়ার্স্ট অলসো, অনেক ভালো। অ্যান্ড একটা জিনিস নিয়ে যদি কমপ্লেইন থাকে তাহলে বলবো যে গাড়ি ধুইতে, এত বড় গাড়ি লিটারালি ধুইতে অনেক টাইম লাগে যায়, বাট এছাড়া তেমন কোনো প্রবলেমস নাই। অ্যান্ড হ্যান্ডলিংয়ের কথা বললে বলবো যে দিস কার ফিলস এ লট মোর প্ল্যান্টেড। সাসপেনশনটা স্লাইটলি স্টিফার অন্যান্য গাড়ির থেকে, লাইক টয়োটার সাথে যদি কম্পেয়ার করেন হন্ডার সাসপেনশন অবভিয়াসলি স্টিফার হয়। তো সেখানে যেমন টয়োটা করোলা ক্রসের সাসপেনশনটা একটু সফটওয়্যার কমফোর্টের দিক থেকে বেটার,
বাট এইটার ক্ষেত্রে হ্যাঁ আপনার ভাঙা রাস্তা অনেক স্লো চালাইতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম হাইওয়েতে হ্যান্ডলিং আপনি অনেক ভালো পাইতেছেন। অ্যান্ড এই গাড়ির আরেকটা ইউনিক ফিচার হচ্ছে, দেখবেন যে লেফট সাইডে ইন্ডিকেটার দিলে লেফট সাইডের মিররের নিচে একটা ক্যামেরা আছে, সেইটা অন হয়ে যায়। অ্যান্ড সেটা যদি আপনারা চান তাহলে ওইটা আপনি ইন্ডিকেটর ছাড়া অলওয়েজ অন করে রাখতে পারবেন, যাতে আপনি ইজিলি দেখতে পারেন আপনার ইনফোটেইনমেন্ট সিস্টেমে যে লেফট সাইড দিয়ে গাড়ি আসতেছে কিনা। অ্যান্ড হ্যাঁ, কেউ যদি লাইক 40-45 লাখসের মধ্যে যদি কেউ চিন্তা করেন টু গেট এই মানে এসইউভি সাইজড কার অ্যান্ড যেটা একটু ফান টু ড্রাইভ, ইনস্টেড অফ টয়োটা করোলা ক্রস, গো ফর দ্য হন্ডা বিআরভি। ইটস ওয়ার্থ ইট, একদম বলে দিচ্ছি, লাইক ইটস ওয়ার্থ ইট। অ্যান্ড হন্ডা বিআরভি তো 1500 সিসি, সো আপনার ইয়েও কম, ট্যাক্সও কম, অ্যানুয়াল ট্যাক্স যেটা। বাট করোলা ক্রসে তো 1.8 লিটার হাইব্রিড আসে, ওইখানে আবার আপনার ট্যাক্স বেশি দেওয়া লাগতেছে, 25,000 টাকা এক্সট্রা। অ্যান্ড টয়োটা করোলা ক্রস ইজ লাইক, হ্যাঁ পাওয়ার আছে, বাট ড্রাইভিং যে ফিলটা, যে টর্কটা অ্যাকচুয়ালি মানে ফিল করা যায় না, গাড়ি অনেক বেশি স্মুথ ওই গাড়িটা। কেউ যদি কমফোর্ট নাম্বার 1 প্রায়োরিটি রাখেন, গো ফর করোলা ক্রস, ঠিক আছে, হন্ডা কেনার দরকারই নাই। বাট কেউ যদি লাইক ইউনো ওয়াট, আই নিড দ্য মিডল গ্রাউন্ড অফ এভরিথিং, বাট ড্রাইভিং ফিলটা একটু বেশি চাই, দেন গো ফর ইট। অ্যান্ড ফুয়েল মাইলেজ ইজ জাস্ট গেটস ফেনোমেনাল, 16.7। আমার একটা ভিডিও আছে ওয়ার আই গট 23, সো ইউ গাইস ক্যান চেক দ্যাট আউট। And yes guys, that will be it for today, and we will see you in the next one.